আপনি কি জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন? আর তাতে আপনার লাভটা কি হচ্ছে? চলুন, এখন আমি কি বলছি সেগুলো শুনে নিন। জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা ভুল করেও করতে নেই। এতে শুধু শুধু কিছুটা সময় নষ্ট, আর সেই সাথে মনোকষ্ট ছাড়া বিশেষ কোনো লাভ হয় না। একটা কুকুর, বিড়াল কিংবা একটা পাখি পুষলেও তারা কিন্তু একটা সময় আমাদের সন্তানের মতো হয়ে যায়। আমাদের মায়া হয়ে যায় তাদের প্রতি। আর এটা তো জ্যান্ত মানুষ। জোর করে করা কোনো কিছুই কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। জোর করে ভালো লাগা যেমন কিছুদিনের মধ্যেই খারাপ লাগায় পরিণত হয়, জোর করে ভালোবাসা যেমন কিছুদিনের মধ্যে আর ভালো লাগে না। জোর করে করা অপছন্দের কোনো কাজ যেমনটি সুন্দরভাবে হয় না, ঠিক তেমনি জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করলে সেই ভোলাটা আসলে সাময়িক হয়। বরঞ্চ সত্যি এটাই, জোর করে ভুলতে গেলে মানুষটার স্মৃতি আরো বেশি বেশি করে মনে পড়বে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অজস্র জিনিসগুলো বারবার আপনার চোখে পড়ে। তার দেয়া উপহারগুলো যে ড্রয়ারে আপনি লক করে রেখেছেন, বারে বারে সেটাই কিন্তু খুলে দেখতে ইচ্ছা করে। সারাটা দিনের হাজার মানুষের হাজার কথা উপচে গিয়ে তার বলা কথাগুলোই কেবল মনে পড়ে। তার কাছে যাব না বলে মনে করলেও কিভাবে জানি সে বারবার সামনে চলে আসে। মুখোমুখি দেখা হলে খুব ঘৃণা উকড়ে দেব বলে মনে করি, মনে করলেও দেখা হলে সেটা আর হয়ে ওঠে না। এর বদলে মনটা কেমন যেন হয়ে ওঠে। ব্লক করেও বারবার সেই আনব্লক অপশনটায় আঙুল চলে যায়। চ্যাট লিস্টের দিন তারিখ সময় ধরে ধরে বারবার তার মেসেজগুলো পড়তে পড়তে একটা সময় মুখস্থ হয়ে যায়। ফেসবুকের রাত জেগে তাকে স্টক করার অদম্য ইচ্ছা থেকে নিজেকে কিছুতেই সরিয়ে রাখা যায় না। তার করা প্রমিসগুলো মাঝরাতে কানে বাজে। একসাথে কাটা সময়গুলো চোখে ভাসে, আর বালিশ ভিজে যায় বারবার। আসলে মনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই মনটাকে যত জোর করে বাঁধতে যাবে তত বেশি বেপরোয়া হয়ে যাবে। আপনাকে ছিন্ন ভিন্ন করে দেবে প্রতিটি মুহূর্তে, কিন্তু আপনার সাথে সহযোগিতা করবে না। তাই মনকে মনের রাস্তায় চলতে দিন, তার মতো করে তাকে মানিয়ে নেওয়ার সময় দিন। সময় সব চাইতে বড় মলম। সব ক্ষত শুকিয়ে আরাম দেবে এক সময় এই সময়। তাই চ্যাট লিস্ট ডিলিট করে শূন্য ইনবক্স দেখে পরে কষ্ট পাওয়ার কোনোই দরকার নেই। ইচ্ছে হলে মেসেজগুলো পড়ুন, গ্যালারি ফাঁকা করার কোনো দরকার নেই। ছবিগুলো দেখতে ইচ্ছে হলে দেখুন, উপহারগুলোকে পুড়িয়ে ফেলার কোনো দরকার নেই। রেখে দিন। যদি খুব কাঁদতে ইচ্ছে করে তবে মন খুলে কাঁদুন। তার কথা মনে পড়লে মনে করতে দিন। দেখতে ইচ্ছে হলে ছবি দেখুন, কিন্তু জোর করে কিছুই করতে যেন না। জোর করে আটকে রেখে বেশিক্ষণ নিজেকে রোধ করতে পারবেন না। তাই শুধু শুধু মাঝখানের সময়গুলো নিজেকে কষ্ট দিয়ে লাভ নাই কোনো। মনের ভিতরে কোনো ইরেজার বা রিমুভারের ব্যবস্থা থাকে না কিন্তু, যে একটা নাম একবার লেখা হয়ে গেলে যখন খুশি সেটা মুছে ফেলা যাবে। আর মোছার দরকারই বা কি বলুন? যদি তার সাথে ভালো কিছু মুহূর্ত কাটিয়ে থাকেন, সেগুলো মনে পড়লে মনে পড়ুক। ভালো স্মৃতির যে অ্যালবামখানা মনের ভিতরে রেখেছেন, সেখানে তাকে আটকে দিন। ফেলে আসা দিনগুলো মনে করে হা-হুতাশ করবেন না, বরং এই ছোট্ট জীবনে কিছুটা সময় আপনাকে ভালো সময় উপহার দিয়েছে। কিছু সময়ের জন্য হলেও জীবনে একজন ভালো মানুষ পেয়েছিলেন, এ কথা মনে করে অন্তত খুশি হন। আর যদি খারাপ স্মৃতি থাকে, তাহলেও জবরদস্তি ভুলে থাকার দরকার নেই। কারণ জানেন তো, ভালোর পাশাপাশি খারাপটাও জীবনে খুব জরুরি। খারাপ অভিজ্ঞতা আমাদেরকে মানুষ চেনায়, বন্ধু চেনায়। অসময়ে কে পাশে থাকলো আর কে সরে পড়লো সেটা বুঝতে শেখায়। আসল আর নকলের পার্থক্য চেনায়। সব থেকে বেশি আমাদের নিজেদেরকে চেনায়।
ভালো খারাপ দুই যদি না থাকে, লোকে এনজয় করবে কেমন করে বলুন? ভালোর গুরুত্ব কখনোই বুঝবেন না যদি পাশাপাশি খারাপটা না থাকে। এক জীবনে সব ভালো হয় না, এটা মাথায় রেখে তাকেও মনের ওই অ্যালবামটায় জায়গা দিন। কিন্তু জবরদস্তি মোছার চেষ্টা করলে খাতার পাতার মতোই আপনার মনটা কালো দাগে ভরে যাবে, অথবা এখানে সেখানে ছিঁড়ে যাবে। তখন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আপনি পাবেন। সময়ের হাতে ছেড়ে দিয়ে ছেড়ে যাওয়া মানুষের স্মৃতিগুলোকে একসেপ্ট করে নিন। দেখবেন মন একবার অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হবে না, আর কষ্ট করে ভোলার চেষ্টাও করতে হবে না।